আসানসোলের চাঁদায় অবস্থিত নর্থ পয়েন্ট স্কুলের আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং স্কুলের 25তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শচীন রায়, ডিরেক্টর মিতা রায়, এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব রায়, অ্যাসোসিয়েটেড ডিরেক্টর শিল্পা সরকার রায়, প্রিন্সিপাল সহ স্কুলের সমস্ত কর্মী, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিবেক কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু, বিসি কলেজের প্রিন্সিপাল ডক্টর ফাল্গুনী মুখার্জি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর চন্দন কোনার এবং রটারি ক্লাব সভাপতি আর পি খৈতান সহ অনেকেই। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই আসানসোলের নর্থ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। স্যার একটু স্যার 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 এদিকে। As the lamp is lit, may its radiance touch each one of us, kindling. Guests, please be seated. Right, Mrs. Meeta Roy, Principal Madam of Asansol North Point School. আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের 25তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন রায় বলেন, 25 বছর আগে মাত্র 35 জন ছাত্র নিয়ে শুরু হয় স্কুল। আজ 3500 ছাত্রছাত্রী এই দুটি শাখার মাধ্যমে সাফল্যের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আপনারা সব জানেন যে আমাদের 25 ইয়ার সেলিব্রেশন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের, এবং এবছর স্পেশালি 3 দিন ধরে সেলিব্রেশন হবে। এবং আমাদের এখন যেটা শুরু করেছিলাম আমরা 2000, তো সেখানে আমরা 30 স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। এখন বর্তমানে আমাদের 3000 স্টুডেন্ট। তো আমরা চাই আসানসোলের মধ্যে বেস্ট স্কুল এটাকে করতে। তার জন্যে যা যা কিছু করা দরকার এডুকেশনের ডেভেলপমেন্টের জন্যে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা সে প্ল্যানিং নিয়েছি। আমরা যেমন একটা ক্রিকেট একাডেমি করার প্ল্যানিং নিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 12,000 মানে 60,000 স্কোয়ার ফিটের বিল্ডিং, যার ভ্যালুয়েশন হয় প্রায় 8 crore। একটা নতুন বিল্ডিং তৈরি হবে, কারণ প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, তাদের অ্যাকোমোডেশন করা যাচ্ছে না। 8 crore দিয়ে একটা বিল্ডিং হবে। সেই বিল্ডিংয়ে থাকবে মডেল ল্যাব, থাকবে সেখানে স্টুডেন্টরা যাতে মডেল ল্যাবের সে সুবিধাটা পায়। ডিরেক্টর মিতা রায় বলেন, তাদের স্বপ্ন ছিল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেখানে শিশুদের উচ্চ মানের শিক্ষার পাশাপাশি তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করা যাবে। মানে দুটো রুম নিয়ে কয়েকটা বেঞ্চ নিয়ে শুরু করলাম একটা স্কুল, এবং 35 প্রথম তো 2-4টে স্টুডেন্ট, আস্তে আস্তে 35 স্টুডেন্ট দিয়ে ফার্স্ট ইয়ারটা আমি চালাই। সেই 35 ইয়ার্সটা চালানোর পর আস্তে আস্তে স্কুলটা এত বড় হতে শুরু করলো যে আর আমি 3-4 বছর ক্রস করার পর আমাকে আবার স্কুলটার জন্য চিন্তা করতে হলো। তাহলে এখানে তো আমি 500 বেশি স্টুডেন্টকে রাখতে পারছি না, 500 থেকে 700 স্টুডেন্টকে রাখতে পারছি। আর আমাকে স্কুলটা বড় করতে হলে একটু বড় জায়গার প্রয়োজন। তখন আমরা এই নর্থ পয়েন্ট সেকেন্ড ব্রাঞ্চ শুরু করলাম। কিন্তু প্রথম থেকে আমাদের একটা ভিশন ছিল মিস্টার রায় আর আমার, যে আমরা যখন শুরু করেছি এতটুকু বাচ্চাদের, কিন্তু প্রথম থেকে যে বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম তাদের কিন্তু আমরা একটা টাকাও ফিস দিতাম না, এবং ড্রেস, বই সব কিছু আমার স্কুল থেকেই দেওয়া হতো। এবং সেইভাবে শুরু করে এখন আমাদের স্কুলের অনেক পরিবর্তন। এবং আমাদের প্রথম থেকে একটাই ছিল যে কেজি থেকে পিজি আমরা শুরু করব। যে বাচ্চারা আমাদের স্কুলে ঢুকবে তারা কিন্তু আমাদের স্কুল থেকে বেরোবে, ভালোভাবে বেরোবে। এরপরে আমাদের চিন্তাভাবনায় ঢুকলো স্কুলটা যতটা বড় করা যায়
ওই করে আমরা 11-12টা আমরা এখানে ক্লাস 10 অ্যাফিলিয়েশন পাওয়ার পর সিবিএসই বোর্ড থেকে 11-12টা শুরু করলাম। সায়েন্স, আর্টস, কমার্স 3টে ভাগে আমরা স্কুলটাকে নিয়ে যেতে পারছি। গৌরব রায় এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। 35 স্টুডেন্টস থেকে নিয়ে এখন 3000 স্টুডেন্ট, বাট নেক্সট 25 বা 50 ইয়ার্সের মধ্যে কি হতে চলেছে বা নেক্সট 5 ইয়ার্স গোলটা যেটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা তো মাইলস্টোন অ্যাচিভ করেছি 25 ইয়ার্স, এইখানে যা করার যা হয়ে গেছে এবার পাস্ট। এবারে আমি আসছি এবার থেকে কি হতে চলেছে। স্কুলে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে চলেছি, যেটা টাইম লাগবে, 2 থেকে 3 বছর লাগবে। এখন বিল্ডিং কমপ্লিট হবে, তারপর স্পোর্টস কমপ্লেক্স হবে। বাট এটা আমাদের প্ল্যানে আছে একটা স্পোর্টস কমপ্লেক্স, যার মধ্যে একটা ইনডোর গেমের একটা পুরো ফ্লোর থাকবে। অনেক সময় হয় দেখেছি এক্সট্রিম হিট, আমাদের বেঙ্গলের এক্সট্রিম হিটের জন্য অনেক বাচ্চারা বাইরে খেলতে পারে না। সেই টাইমে কি করে, সবাই ক্লাসরুমে বসে থাকে। সুইমিংয়ে তো সবাই নামে না, তো তখন কি হয়, কেউ ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করে, কেউ চেস খেলতে পছন্দ করে, কেউ সুডোকু খেলবে। তো বিভিন্ন বোর্ড গেমস, ক্যারাম বোর্ডস, টেবিল টেনিস, বিভিন্ন ইনডোর গেমস যত রকম হয় সেটা করতে চলেছি। একটা গোটা ফ্লোর থাকবে, সেমনি অ্যাপ্রক্সিমেটলি 3000 স্কোয়ার ফিটের অমনি একটা ফ্লোর থাকবে। আমরা এরপরে করতে চলেছি একটা ফুললি অটোমেটিক বোলিং মেশিন দিয়ে একটা ক্রিকেট একাডেমি চালু করতে চলেছি। ইভেন্চুয়ালি দ্য পিচ রেডি হয়ে যাবে, মানে এই বছরের শেষেই পিচটা রেডি হয়ে যাবে। আমাদের BCCI গ্রেড 2 লেভেলের কোচ আসছে, হ্যাঁ, মানে আমাদেরকে আগেও কোচিং করেছি, আমি ওনার হাতে আমি একটা টাইমে কোচিং করতাম। তো ইভেন্চুয়ালি উনি আমাদের সাথে জুড়ছে ক্রিকেট একাডেমি, কারণ ওনার হাতে আমি দেখেছি আমাদের স্কুলেরই কিছু বাচ্চা আছে যারা ডিস্ট্রিক্ট আর স্টেট লেভেলে খেলতে যায়। বাট আমি দেখলাম তাহলে আমাদের আরও স্টুডেন্টদের যাদের পোটেনশিয়াল আছে, কেন তাদেরকেও রেডি কেন করবো না। তো সেইটা নিয়ে এখন শুরু করতে চলেছি ক্রিকেট একাডেমি, একটা আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ক্রিকেট একাডেমি স্টার্ট করতে চলেছি, যাতে বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতাতে আমরা যাতে পার্ট নিতে পারি। ফুটবলে তো নিচ্ছিলাম,